তৈরি হয়ে গেছে আমাদের থোড় ভাজা। কলা গাছের একেবারে ভেতরের অংশ যেটাকে আমরা থোড় বলি, আজকে থোড়ের রেসিপিটা দেখাবো। সেজন্য প্রথমে থোড়টাকে কেটে নেব। এই কাটার সিস্টেমটা একটু অন্যরকম, একটা করে কাটতে হবে আর ওই আঙুলে পেঁচিয়ে নিতে হবে। থোড়টাকে কেটে এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এইভাবে চটকে এক্সেস জলটাকে বাদ দেওয়া হয়, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। আর ফোড়নে লাগছে শুকনো ঝাল, সরষে, আর লাগছে 4টে কাঁচা ঝাল। এই যে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, এবার জলটা চিপে ঝরিয়ে নেব। এই যে দেখুন কতখানি জল বেরিয়েছে। এই জলটুকু যদি কড়াইতে শুকোতে হতো তাহলে অনেকখানি সময় লাগতো। এবার কড়াইতে সরিষার তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে শুকনো ঝাল আর কাঁচা ঝাল দিয়ে দেব। এবার সরষেটা দিয়ে দেব। এবার জল ঝরিয়ে থোড়টাকে দিয়ে দেব। যেহেতু এটা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছিল, তাই হলুদ আর দেব না। জল চিপে নেওয়ার জন্য লবণটা বেরিয়ে গেছে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এবার নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে আর একটু ভাজবো, ভেজে তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের থোড় ভাজা। আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা, রুই মাছের ডিম ভাজা, এঁচোড়ের ডালনা, থোড়ের ছেচকি আর রুই মাছের ঝোল।